সবাইকে যদি টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে যে কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে। একেবারে কাতলা করলো। হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বাড়িতে আসছে আজকে বিশ্বজিৎ দাদা, তো সোনাই সকাল সকাল উঠে চলে গেছে বাজারে। এবার আমরাও রেডি হব, রেডি হয়ে বাড়ি যাব। বিশ্বজিৎ দাদা ওখান থেকে তারাপীঠ থেকে সোজা গেছিল মায়াপুর বেড়াতে, নবদ্বীপ মায়াপুর হয়ে ওরা আজকে গেছে সকালবেলা আলিপুর জুতে। ন্যাচারালি মেদিনীপুর থাকে, ওরা সব সময় বাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে বেরোতে পারে না, একটু সময় করে বেরিয়েছে, তাই আলিপুর জুটাও ঘুরবে, ঘুরে সোজা আমাদের বাড়িতে আসছে। আজকে দিনটা একদম একসাথেই থাকছে আমাদের সাথে থেকে, কালকে ওরা ফিরে যাচ্ছে বাড়িতে। তো সকাল সকাল আমার এবিসি জুস খাওয়া স্টার্ট। সোনাই অলরেডি এবিসি জুস খেয়েই বেরিয়েছে বাজারে, আর আমি খেতে খেতে তোমাদের সাথে কথা বলা শুরু করে দিলাম। আমার তো এটা মানে দায়িত্ব একটা, যে তোমরা সবাই কেমন আছো। তোমরা তো কেউ খোঁজ নাও না, আমার একজন দুজন ছাড়া কেউ আমাকে কমেন্ট করে না। আমার স্পেশাল মানে খুব প্রিয় আমার এক দিদি আছে, শ্রাবণী দীপ কাম ফ্রেন্ড, সে আমার সব ভিডিওতে খোঁজ নেয়। আর একটা বান্ধবী আছে, সেটা হচ্ছে টুম্পা। এই দুজন ছাড়া তো আমি দেখিই না কারোকে খোঁজ নিতে। কারণ মনেই পড়ে না আমার কথা তোমাদের। কেউ আমাকে ভালোবাসো না। আমারই যত দায়িত্ব সবসময় রোজ দিনকে খোঁজ নেবো তোমাদের, তোমরা কেমন আছো, কি করছো, ওঠো ঘুম থেকে, উঠলে কি না, আমি খাচ্ছি এবিসি জুস, তো তোমরাও খাওয়া শুরু করো। আমি আর গুড্ডু রেডি হয়ে গেছি, এই আমরা বেরোচ্ছি এখন বাড়ি যাচ্ছি। আমাদের পিকনিক চলছে, পিকনিক এখানে পিকনিক চলছে। ওখানে কি লঙ্কা চিড়ে দিতে বললো, এখানে হচ্ছে কাতলা। জল 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 না, জল আছে, জল কোথায়? এই বিশ্বজিৎ দ্বারা সবাই চলে এসছে অলরেডি। আমাদের ওয়ান ডে পিকনিক চলছে বাড়িতে। আজকের মেনু হচ্ছে বিশেষ কিছু না, কাতলা আর ইলিশ। তো কাতলা রান্না হচ্ছে ওপরে, আর ইলিশ রান্না আর ভাত রান্না হচ্ছে। এই ভাত বসে গেছে, ভাত হচ্ছে, ভাত হয়েও গেল, আর এখানে ইলিশ এই মাখিয়ে রাখা হয়েছে, এটা আবার বসানো হবে। ও এক্সপার্ট। ওয়ান ডে পিকনিক চলছে আমাদের। দাদা এই কাতলা করছো যে, এটাতে তুমি গোটা গোটা লঙ্কা দেবে, ঠিক আছে? তা তো গুড্ডু খেতে পারবে না, ওকে, ও তো ইলিশ খাবে না, ও একটু কাতলার ঝোলই খাবে, তো গোটা লঙ্কা দিয়ে করবে। সবাই কাজে ব্যস্ত, আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। তো ভিডিও করাটাও তো একটা কাজ নাকি, বলো তো? সবাই সবাইকে দেখতে পাবে একা একা। ও ফটো বুঝেছো, ফটো বুঝেছো? কি নেবে? না, অনলি 7 রুপিস হলে, এত কম দামি গাড়ি তো আমি কিনি না। 70 রুপিস হলে তাও ট্রাই করবো। এই বিক্রি করে দিই। এবার বলছে ছোটটা, বলছে দে বিক্রি করে দিই। এই মারামারি না, কি হলো? এ মা বুঝো, চলো সে ওরে বাবা, বাবা চলো চলো। এই কাতলা প্রায় কমপ্লিট। দাদা দায়িত্ব নিয়ে একেবারে কাতলা করলো। হচ্ছে আমাদের ইলিশ। প্রসেনজিৎ দা কাতলার দায়িত্বে, আর ইলিশ কার দায়িত্বে? ওরে বাবা, কি করছিস তুই? এইটা কি তুলছিস? ঝোল। ঝোল কেন নিচ্ছিস? ওখান থেকে মাছ নে। একদম মাপ মতন সব একবারে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই কি বাজারে যাচ্ছে? রাতের বাজারের জন্য বেরোচ্ছে এখন, রাতের প্রিপারেশন চলছে। রাতে আমরা কি খাবো আজকে, রাত্রিবেলা কি খাওয়াবে শোনাই আমাদের সবাই? চিকেন, চিকেন মাটন দুটোই। সবাই মাটন খায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো দু রকমই প্রিপারেশন। আর দাদা কি চিকেন পাকোড়া? চিকেন পাকোড়া আর ব্যাপক করে মুড়ি মাখা।
হ্যাঁ, কি চানাচুর? কেসটা দা হ্যালো গাইস, আবার বলছে হ্যালো গাইস, কে গেরে বলছে হ্যালো গাইস। কে বলে ডাকবে না বলেছিল? কি কি এনেছো কি এনেছো? বাজার হয়ে গেছে, বাজার কমপ্লিট। মাজা বাহ, ফ্রুটি। ও আর এখানে সব মুড়ি চানাচুর সন্ধ্যেবেলা মিষ্টি। হ্যাঁ, মিষ্টি তো সবাইকে দেওয়ার কথা বলেছিলাম। তোমার মুখে মুখে মুড়ি চানাচুর তো ইয়ে মাখবে, বুদ্ধদা মাখবে মুড়ি চানাচুর। মাখার জন্য কে কে মাখবে? আরে বাবা, এই ছেলে কি করছে? খেলে তুমি? ও খেয়েছে, খেলে। তুমি খাবে না? ঠিক আছে, আমি খাবো, রাখ। তুই খা। ওর দেখ ওরা কে কে খায়। আরে তো মিষ্টিটা আমি খাই না। কি খাও? আমি আমার সুগার হয়েছে। একটা দিন মিষ্টি খেলে কিছু হবে না। কে খাও, বলেছে? আসলে কত সুগার? তাই আমি বলছি। তো মাটন ধোয়া হচ্ছে, রান্না চাপ, পাকোড়া, চিকেন পাকোড়া। ক্যাপসিকামের সাইজটা খুব সুন্দর হয়েছে। আমাদের ড্রাই চিলি চিকেন হবে। ভাই মাস্টার, ছুরি চালানো। হ্যাঁ, ওখানে তাড়াতাড়ি কাটছে। দেখো বাবা, বেশি তাড়াতাড়ির দরকার নেই, আস্তে আস্তেই করো। এই ট্রফিগুলো চুপ, এই ট্রফিগুলো সোনাইয়ের পাওয়া খেলা, ক্রিকেট খেলে তো বড় বড় ট্রফি আরো আছে, ভর্তি ট্রফি। চিলি চিকেন হচ্ছে। লঙ্কা দিচ্ছে, লঙ্কা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আমাদের রেডি। এই চিকেন কষা হচ্ছে, যারা মাটন খাবে না তাদের চিকেন, তো চিকেন কষা অলরেডি বসে গেছে। দাদা একেবারে রান্নাতে এই মাটন ধুয়ে রাখা হয়েছে, এরপর এটা হবে। হ্যাঁ, এবার মাটন রান্নার পালা। মাটন এবার হচ্ছে, মশলা কষানো হচ্ছে মাটনে। শোনা কি টমেটো দেবে? রেডি। হলুদ দিলে কি হবে? কিছু হবে না, সব ভাগ। এই তোমার এই রান্নাটা দেখে এই ছেলেটা তারাপীঠ অপারেশন করেছে। একদম ফাটাফাটি ভাবে সব রান্নাতে জমে গেছে আজকে, সবাই মিলে রান্না। দেখেই মনে হচ্ছে মাটনটা ফাটিয়ে হবে। আর মানে ড্রাই চিলি চিকেনটা জাস্ট কোনো কথা নেই। সবাইকে যদি টেস্ট করাতে পারতাম তাহলে বুঝতে যে কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে মাটনটা, দেখেই কিন্তু হেভি লাগছে। ভাই বসেছো খেতে? আমরা তো এখানে আত্মীয়র মতন বসে আছি, তোমরা হিসাব করে খাওয়াচ্ছ। খাও খাও খাও। না দিলেও কষ্ট, এই কষ্ট কে বুঝবে? না পড়ে গেলেও কষ্ট, গরম কামলা নিয়ে যাচ্ছে শরীরে। অলরেডি আজকে অনেক রাত হয়ে গেছে, যার যার জায়গায় সবাই শুয়ে পড়েছে, এবার আমরাও ঘুমাবো। এই যে গুড্ডু লাস্ট ফোন দেখছে, এরপরে ফোন দেবে ও, মানে আমাদেরও টাইম হয়ে গেছে শোয়ার। তো চলো গাইস, আজকে সারাদিনের যতটুকু যা শেয়ার করলাম, আজকে সারাদিনটা বেশ ভালো মজাই কাটলো। কালকে সকালবেলা দেখা যাক বিশ্ববিদ্যালয় থাকে না ওরা আবার ওদের বাড়িতে বেরিয়ে যায়, তো দেখা যাক
যে কালকে সকালবেলা কি হয়। তো আজকে রাতের মতন চলো বিদায় নিচ্ছি সবার থেকে। আজকে সারাদিনের কাহিনী নিয়ে চলে এসেছিলাম তোমাদের কাছে, কালকে আবার নতুন একটা সকাল নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো ততক্ষণের জন্য চলো টাটা বাই বাই, সবাই সবার জায়গাতে ভালো থাকো। নতুন কেউ দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো, সঙ্গে যারা আছো প্লিজ আমার ফ্যামিলি হয়ে আমার সঙ্গে থাকো। ওকে চলো গাইজ, চলো টাটা, গুড নাইট।